নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি ছানার পায়েস রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি 2 লিটার দুধ গরম করে তার মধ্যে লেবুর রস দিয়ে সেটাকে ছানা তৈরি করে নিলাম। খুব সুন্দর ছানা হয়ে গেছে। এরপরে আমি একটি ছাকনার মধ্যে এটা ঢেলে নেব এবং সমস্ত ছানা থেকে জল ঝরিয়ে নেব। কত সুন্দর ছানা হয়ে গেছে দেখুন। জল ঝরে গেছে। আমি এবারে একটি পাত্রে ছানাটা ঢেলে নেব। হাতে করে এইভাবে মেখে আমি ঝুরঝুরে করে নিলাম। এতে করে পায়েস খুব ভালো হবে। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি 1/2 লিটার দুধ আরেকবার অন্য একটা পাত্রে আমি গরম করলাম। একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে বসে না যায়। আর একটি ওভেনে আমি আরও 1/2 লিটার জল গরম করতে দিলাম, কারণ এই গরম জল থেকে আমি আমুলের যে গুঁড়ো দুধ সেটাকে লিকুইড করে নেব। এতে করে ছানার পায়েস খুব ভালো হবে। জল গরম হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিলাম। এরপরে আমুলের গুঁড়ো দুধ 4 চামচ আমি নিলাম এবং গরম জল, যেটা আমি 1/2 লিটার গরম জল করেছি, কিছুটা জল, পরিমাণ মতো জল দিয়ে এই গুঁড়ো দুধটা আমি লিকুইড করে নিলাম। সুন্দর গোলা হয়ে গেছে দেখুন। এদিকে বাকি যে গরম জলটা ছিল সেটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম আর ফুটিয়ে নিলাম। বারে বারে কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে বসে যেতে পারে। আমি বড় চামচের 4 চামচ চিনি এতে দেবো। তার কারণ এর মধ্যে আমার আছে এই যে লিকুইড দুধ, এতেও কিন্তু মিষ্টির ভাব থাকবে, তাই খুব বেশি চিনি প্রথমে দেয়া যাবে না। দুটো এলাচ আমি ফাটিয়ে দুধের মধ্যে ফেলে দেবো। এতে করে পায়েসের গন্ধ স্বাদ খুব ভালো আসবে। এই মরশুমে খেজুরের গুড় দেবো না তা তো হয় না, তাই আমি একটু খেজুরের গুড় এতে দিয়ে দিলাম। অসাধারণ স্বাদ হবে আর রঙটাও কত সুন্দর হয়েছে দেখুন। দুধ একেবারে ঘন হয়ে গেছে, যতটা আমি চাইছিলাম। একদম গ্যাস সিম করে দিলাম, তারপরে ঝুরঝুরে ছানাগুলো হাতে করে উপর থেকে ছড়িয়ে দিলাম ঠিক এইভাবে। আমার কিন্তু তৈরি হয়ে গেল ছানার পায়েস। দেখুন, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে ছানার পায়েসটি রেখে দিলাম, কিছুক্ষণ আমি জমতে দিলাম। তারপরে ওপর থেকে নারকেল কোড়া কিছু আর কাজু এবং বাদাম, সেগুলো ভাজা, একটু ভেজে নিয়ে সেগুলো গুঁড়ো করে এইভাবে ছড়িয়ে দিলাম। দারুণ লাগবে খেতে।
দেখুন আমার তৈরি হয়ে গেছে ছানার পায়েস। তারপর কিছুক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার হয়ে গেছে। আমি আমার ছানার পায়েস সাথে কিছু লুচি আমার বাড়ির অতিথিদের জন্যই আমি বানালাম। আপনারা এইভাবে বানাবেন, লুচির সাথে ছানার পায়েস খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। নমস্কার।